যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা। আমরা ৮০-র দশকেও আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ এবং তেজোদ্দীপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকায় এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশনদের যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিগুলো শুনে আমরা কর্মসূচি পালন করতাম। তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে দিত। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন থাবা এখানে তৈরি হয়েছে, অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন না। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে বলে তিনি তো ওদের সব কিছু মেনে নিয়েছেন। তার এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে। অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিকমতো যদি থাকে, তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাব। এই গুপ্তধনগুলি, শেখ হাসিনার গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে যে সঠিকভাবে এই কাজগুলি করা যায়।